তো ফ্রেন্ড, স্ক্রিনে থাকা এই প্রিন্টারটা হলো অ্যাপসন L3210। এই প্রিন্টারের প্রবলেম হলো নো পাওয়ার। দেখুন এখানে পাওয়ার বটনটা প্রেস করে ঠিকই, কিন্তু এই প্রিন্টারটা অন হচ্ছে না, মানে এটা ডেড হয়ে আছে, পাওয়ার বটনেও কাম করছে না। তো এই প্রবলেমটা কিভাবে, কোথা থেকে আসতে পারে আর কিভাবে সলভ করবেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝার জন্য চেষ্টা করব। তো ফ্রেন্ড, এট ফার্স্ট আপনার প্রিন্টারের এই ঢাকনটা খুলে নেবেন। এখানে দেখবেন একটি নাট রয়েছে, আমি নাটগুলো খুলে রেখেছি, এখানেও একটি নাট দেখতে পাবেন। তো এই নাটগুলি আপনি দুইটা নাট খুলে দিবেন। খোলার পর দেখবেন স্ক্রিনটা আপনার উপরের দিকে উঠে আসবে। এখানে দেখতে পাবেন একটি কেবল রয়েছে, জাস্ট এই কেবলটাতে টান দিয়ে খুলবেন। আর এখানে দেখবেন কেবলটাতে কোনো জায়গায় লেত্রা পাতা ফাটা ছিটা আছে নাকি। আপনি এই কেবলের যেখানে হয়ে আছে এইখানে ভালো করে চেক করে নেবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি স্ক্রিনারটা উপর থেকে খুলে নিয়ে এসেছি। খুলে নিয়ে আসার পর এখানে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনার। আমি একটি প্যানেল কেবল, যেটা আপনার পাওয়ার কেবলের প্যানেল কেবল কয় এটাকে, আমার কাছে একটা পুরানা কেবল আসলো। এখানে দেখতে পাচ্ছেন এই প্যানেল কেবলটাতে একটু কাটা আছে, যার জন্য হয়তো আপনার প্রিন্টারটা অন হচ্ছে না, এখানে কাটা রয়েছে। আর এখানে দেখতে পারবেন ওয়েটার দিকে এইখানে অনেক মার খেয়ে গেছে, আপনি খোলা করতে করতে এই জায়গাতে মার গেছে, যার জন্য আপনার প্রিন্টারটা অন হচ্ছে না। এটাকে ওয়েটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কিন্তু আমার প্রিন্টারটা, এইখানে যে প্রিন্টারটা রয়েছে এটার ওয়েট, যেটা প্যানেল কেবল, এটা কিন্তু ঠিকঠাক রয়েছে, এখানে কোনো কাটা ছিটা নাই, যার জন্য আমি করতে পারি আমার প্যানেল কেবলটা ভালোই আছে। তো আমি আপনাকে দেখো লজিক বোর্ডটা এবার, এখানে যতগুলো ওয়্যার আছে আমি কমপ্লিটলি রিমুভ করে দিলাম। এরপর এই লজিক বোর্ডের এখানে তিনটা নাট রয়েছে, এই নাটগুলোও আমি খুলে নেব এখান থেকে। এই নাট খোলার পর এখান থেকে এই সাইড দিয়ে আমি এই লজিক বোর্ডটা বাইর করে নিয়ে আসলাম। এটা হলো লজিক বোর্ড। এখন আমি আপনাকে দেখাতেছি এই লজিক বোর্ডটার যে ওয়েটটা রয়েছে, সেই ওয়েটটা আমি যেটা প্যানেল কেবল দেখালাম, এই প্যানেল কেবলটা কিন্তু এইভাবে ফিটিং থাকে এই জায়গায় যদি ফিটিং থাকে, আবার প্যানেল কেবলটা যদি খারাপ থাকে আপনার বোর্ডটা অন হবে না। এখানে আমি পুরানো একটা প্যানেল কেবলে দেখালাম, কিন্তু এইখানে আমার কিন্তু যে প্যানেল কেবল স্ক্যানারের সাথে লাগানো আছে সেটা কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা নাই। তো আমি সেইভাবে আমি একবার যেটা লজিক বোর্ড, সেই লজিক বোর্ডটা একবার চেক করে দেবো এটাতে প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা, আমার কাছে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডে অনেকগুলো পার্টস শর্ট হয়ে যেতে পারে, যে কোনো একটি পার্টস কিন্তু শর্ট হয়ে যায়। আপনার যে সবগুলো পার্টস শর্ট হয়ে নষ্ট হয়ে যাব সেটা না, যে কোনো একটি পার্টস নষ্ট হওয়ার জন্য এটা ডেড হয়ে যায়। সাধারণত এই যে মসফেট, এই মসফেটগুলো খারাপ হয়ে যায়, যার জন্যে আপনার বোর্ড অন হয় না। এটা হলো পাওয়ার আইসি, এটার থেকে এই মসফেটগুলো খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো আমি আপনাকে এটা ড্যামেজ বা শর্ট হয়ে গেছে কি না আমি এটাকে আপনি চেক করে দেখাবো। চেক করার জন্য আমি একটি ইউজ করব মাল্টিমিটার, যেটা মাল্টিমিটারের সহায়ে আমি এই মসফেট দুটো চেক করব যে এই মসফেট শর্ট হয়েছে না ঠিকই আছে। মাল্টিমিটারটা এখানে এভাবে ঘুরিয়ে এটা কন্টিনিউ এখানে রাখবো। এখানে রাখে আমি এই দুটা পয়েন্টে যখনই টাচ করবো দেখবেন বিপ সাউন্ড আসবো। তো এই মাল্টিমিটারের এই ধরনের বিপ সাউন্ড আমি করে রাখলাম শর্টিং চেক করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডটা এখান থেকে নিয়ে আসে এই মক্সফুটের এখানে তিনটা করে পয়েন্ট আছে একটা। তো আমি এই তিনটা পয়েন্টের যে কোনো দুইটা পয়েন্টে এই মাল্টিমিটারটা এইভাবে এভাবে চেক করে মাল্টিমিটার যে কোনো একটি আইসিতে এইভাবে টাচ করে দেখুন বিপ সাউন্ড আসতেছে, এখানে সাউন্ড আসতেছে। যদি সাউন্ড আসে আপনাকে কনফার্ম আপনি বুঝতে হবে
এই মসফেট ড্যামেজ হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার বিপ সাউন্ড আসে। তো আপনাকে জানতে হবে, যদি বিপ সাউন্ড আসে তাহলে এই দুইটা পার্টস খারাপ হয়েছে। জাস্ট আপনি এটা পাওয়ার আইসি সাথে সাথে আপনার এই মাউসপোর্ট দুটাও খারাপ হয়ে যায়। কখন পাওয়ার আইসি ঠিকই থাকে কিন্তু মাউসপোর্ট খারাপ হয়ে যায়। তো এইখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী আপনি যদি মাউসপ্যাড বা এই পাওয়ার আইসি লাগাই দিতে পারেন, আপনার কনফার্ম আপনার এই বোর্ড শর্ট ছেড়ে যাবে। এবং আমার কাছে দেখুন একটি পুরানা বোর্ড আছে, আমি এখানে মাউসপ্যাড চেক করব। দেখুন এখানে আমি চেক করলাম, এটাতে কিন্তু সে সাউন্ড আসে না। তার মানে এটা আমার বোর্ডটা অন্য কিছু প্রবলেম রয়েছে। এইখান থেকে আমি এই মাউসপ্যাড দুটো রিমুভ করে আমি এই বোর্ডে লাগাই দেব। তো বন্ধুরা, আমি এই মাউসপ্যাড দুটো রিমুভ করে এটাতে লাগানোর জন্য আমি একটি ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টারে যাব। সেখান থেকেই আমি এই দুইটা মাউসপ্যাড এবং পাওয়ার আইসিটা এখান থেকে লাগিয়ে নেব। তো ধন্যবাদ ভিডিওটি এখানে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।